আর এই মুহূর্তে যে খবর আমাদের কাছে এসে পৌঁছেছে, নির্মল মাঝি তিনি কলকাতা মেডিকেল কলেজে বিক্ষোভের মুখে পড়লেন, তিনি ঢুকতেই পারলেন না মেডিকেল কলেজে। কি কারণ আমরা জেনে নেব আমাদের প্রতিনিধি সোমা দাসের কাছ থেকে। সোমা, কি হয়েছে সেখানে? হ্যাঁ দেখো, মেডিকেল কলেজে আজকে আলামিন মিশনের একটি প্রোগ্রাম ছিল, সেখানে ঈদ উপলক্ষে তারা একটা অনুষ্ঠানের আয়োজন করেছিল এবং সেখানে তাদের বক্তব্য যে তারা বলছে যে তাদের এই অনুষ্ঠানে কোনো রকম ভাবে তারা কোনো রাজনৈতিক নেতাদের তারা চান না। কিন্তু যেটা জানানো হয়েছে, দেখো অন্য ওখানে যারা টিএমসি ইউনিয়নে যারা ছাত্র এবং আলামিন মিশনের যারা ছাত্র, যারা ওই সংগঠন বিএসএফ পাশাপাশি যারা অন্য সংগঠন করে, তারা কিন্তু আমন্ত্রণ জানিয়েছিলেন নির্মল মাঝিকে। যেহেতু অন্যরা চাইছিলেন না, ফলে অনুষ্ঠানটা তো তারা করতেও দেয়নি এবং নির্মল তিনি যখন ভেতরে প্রবেশ করতে যান তখন তাকে ঘিরে ধরে বিক্ষোভ করা হয় এবং তারা কিন্তু ছাত্ররা কিন্তু তারা নিজেরা দাঁড়িয়ে যেটা বলেন যে এখানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ তারা চাইছেন না, এটা একটা ধর্মীয় অনুষ্ঠান, সেখানে সব স্টুডেন্টরাই যোগ দেবেন, কিন্তু নির্মল মাঝিকে তারা চাইছেন না। তারপরে কিন্তু অন্যান্য স্টুডেন্টরা তারা অন্যভাবে অন্য পথ দিয়ে তাকে ঢোকাবার চেষ্টা করে, ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সেখানেও কিন্তু দুদল স্টুডেন্ট যারা ছিল তাদের মধ্যে মারামারি হয়, ধাক্কাধাক্কি হয়। এইসব দৃশ্য একেবারে প্রশাসনের চোখের সামনে এবং নির্মল মাঝির চোখের সামনেই এই ঘটনা ঘটে। তারপরে কিন্তু নির্মল মাঝিকে বাধ্য হয়ে ফিরে যেতে হয়। তারপর তাকে প্রশ্ন করি যে আপনি যে আজকে এখানে এসেছেন, আপনি কি অতিথি হয়ে এসেছিলেন, আপনাকে কারা আমন্ত্রণ জানিয়েছিলেন? তখন তিনি বলছিলেন যে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে, তিনি অতিথি হিসেবে এখানে এসেছেন, কিন্তু যারা চাইছেন না, যেসব স্টুডেন্ট তাকে চাইছেন না, তারা মাওবাদী সংগঠন করে, এরকমই তিনি মন্তব্য করেছেন। তারপর তিনি ওই মেডিকেল কলেজ হস্টেলের সামনে থেকে তিনি চলে যান। বলা ভালো যে তিনি কিন্তু একেবারে চলে যেতে বাধ্য হয়ে স্টুডেন্টরা তাকে কিন্তু ভেতরে ঢুকতে দেননি, অনুষ্ঠানেও যোগদান করতে দেননি, তাকে ফিরিয়ে দেন। সোমা, ধন্যবাদ। সোমা দাস আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। আজ নির্মল মাঝি তিনি যান একটি অনুষ্ঠানে, মেডিকেল কলেজে ধর্মীয় একটি অনুষ্ঠান, এবং তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, তিনি অতিথি হিসেবে সেখানে গিয়েছিলেন, এমনটাই দাবি করেছেন নির্মল মাঝি। যদিও তিনি যখন সেখানে গিয়ে উপস্থিত হন তখন ছাত্ররা যারা এই অনুষ্ঠানটি আয়োজন করেছিলেন তারা তাকে ঢুকতে দেয়নি, বাধ্য হয়ে সেখান থেকে ফিরতে হয় নির্মল মাঝিকে। ছবি আপনারা দেখছেন 24 ঘন্টার পর।